আরে দাঁড়াও দাঁড়াও, থাম্বনেল দেখে কি চলে গেলে হবে বলো? মন চাইছে কিছু ক্রিস্পি এবং চটপাটা কিছু খেতে, তো চটজলদি এই রেসিপিটা ট্রাই করো। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই, যারা একটু স্পাইসি সঙ্গে একটু চটপাটা বা ক্রিস্পি হবে এইরকম জিনিস খেতে চাও, তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। সত্যিই বলছি, দেরি না করে চটজলদি এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, যেটা করতেও সময় লাগে না, খেতেও দুর্দান্ত। তো কীভাবে করেছি পুরো প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি নিয়েছি দুটো শুকনো রুটি। তোমরা চাইলে ফ্রেশ বাড়িতে রুটি বানিয়ে নিয়ে এটা করতে পারো, অথবা বাড়িতে যদি আমাদের আগের দিনের রুটি পড়ে থাকে সেটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, অথবা স্টোর না করতে ইচ্ছে করলে ফেলে দিই। তো সেটা দিয়ে আজকে কিন্তু এই রেসিপিটা বানাবো। মানে আর রুটি কিন্তু আমরা ফেলে দেবো না, সেই রেখে দেওয়া রুটি বা বেঁচে যাওয়া রুটি দিয়েই কিন্তু আজকে দারুণ স্বাদের এই রেসিপিটা ট্রাই করব। তো চলো কিভাবে করেছি। রুটিগুলো জাস্ট নাও। আমি এখানে দুটো রুটি দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে বেশি খেতে ইচ্ছে করলে বেশি করে বানিয়ে নিও। তো দেখো রুটিগুলোকে আমি রুটিগুলো একটা ছুরি অথবা কাঁচির সাহায্যে জাস্ট এইভাবে শেপ দিয়ে নাও। তোমরা চাইলে যদি রাউন্ড শেপ খেতে চাও তো কোনো কিছু দিয়ে রাউন্ড কিছু কাটার দিয়ে বা কুকি কাটার দিয়ে তোমরা এগুলোকে পিস করে নিতে পারো গোল গোল করে, জাস্ট তোমাদের ব্যাপার। তো আমি এইভাবে করেছি তার জন্য। তো সবগুলো যখন কাটা হয়ে যাবে, দেখতে দেখো কতটা সুন্দর সুন্দর হয়ে যায়, দুর্দান্ত হয় বন্ধুরা। আর হ্যাঁ, আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই আজকে হলে আজকেই ট্রাই করো, দারুণ স্বাদ হয় খেতে। বাড়ির প্রত্যেকে দেখবে চেটে পুটে খাবে, মানে রুটি যে আর ফেলে দিই, ফেলে না দিয়ে এইভাবে করলে দেখবে বাড়ির সকল মেম্বার দেখবে খেয়ে নেবে। মানে জিনিসটা নষ্টও হলো না, কাজের কাজও হলো, তোমার একটা নতুন খাবারও খাওয়া হয়ে যাবে। তো চলো, সবগুলো কাটা হয়ে গেছে, আমি এবার প্লেট আউট করে নিয়েছি। প্লেট আউট করে নেওয়ার পর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল গরম করতে দিয়েছি। সেই গরম তেলের মধ্যে এই যে যে রুটিগুলো আমি ছোটো ছোটো পিস করে রেখেছি এগুলো জাস্ট দেবো, আর একটু ডিপ গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। মানে বেশ কালারটা ব্রাউন কালার হয়ে যাবে, ডিপ ব্রাউন কালার, নইলে কিন্তু ক্রিস্পিটা একদমই হবে না, তার জন্য বললাম। এই যে দেখো, রুটিগুলো এখন কালারটা দেখেছো হোয়াইট আছে, বাট কালারটা পুরোটাই ট্রান্সফার হয়ে যাবে, তোমরা দেখো। তো এটা হাই ফ্লেমে দিয়ে ভাজবে, মানে ফ্রাই করবে, লো ফ্লেমে একদমই না। দেখেছো, আস্তে আস্তে দেখতে থাকো, কালারটা কিন্তু দারুণ হয়ে যায়, দুর্দান্ত দেখতে হয়, খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। তো দেখো, দেখেছো কালারটা কতটা ট্রান্সফার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিন্তু এগুলোকে প্লেট আউট করে নেব, দেখতে পাচ্ছ। নেক্সট বাকি যেটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে আমি দুইবারে এটা ফ্রাই করেছি, তোমরা পরিমাণ অনুযায়ী এটা করে নিও ফ্রাইটা, মানে তেলের পরিমাণ বা রুটির পরিমাণ অনুযায়ী। তো দেখো, দেখতে দেখেছো কতটা সুন্দর সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, কারা কারা এরকম ক্রিস্পি জিনিস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো দেখো, সবগুলোই কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করব, মানে আরও কিছু এর মধ্যে অ্যাড করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকমভাবে কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু এই যে পরপর স্টেপগুলো মিস করবে, তার জন্যই বললাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা, আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। দেখেছো সুন্দর কালারটা কথা বলতে বলতে কিন্তু হয়েই গেছে। দেন আমি প্লেট আউট করে নিলাম। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই আশা করি গেস করতে পারছো। দুর্দান্ত হয়েছিল খেতে, কিন্তু সত্যিই বলছি, বাড়িতে তো নিয়ে কাড়াকাড়ি, মানে কে খাবে আর কে খাবে না এই রকম পর্যায়ে চলছিল। বাট কি করব, এই অবস্থায় তো খাওয়া যায় না, একে আরও একটু আমি ডেকোরেশন করব, মানে খেতে যাতে আরও টেস্টি হয়, স্পাইসি হয়, তার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু, মানে লঙ্কার গুঁড়ো, সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে হালকা একটু স্পাইসি হবে, হালকা ঝালটাও লাগবে, আর সঙ্গে একটা দারুণ কালার আসবে, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি এর মধ্যে সামান্য একটু বিট লবণ, আর একটু চটপটি মশলা যেটাকে বলে, দিয়ে দেখো এবার সুন্দর করে একটু প্লেট আউট করে নিচ্ছি ডেকোরেশন করে, মানে যাতে দেখতে আরও সুন্দর হয় তার জন্য। আর নিয়েছি দেখো সঙ্গে একটু টক দই, আর তোমরা চাইলে এখানে মিউনিস দিয়েও এটা সার্ভ করতে পারো, অথবা সস দিয়ে, যেটা দিয়ে খুশি এটা খেতে পারো। তো আমি সসও দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন চাটনি আর টক দই, মানে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে এটা খাবে। আমি যে যে জিনিস দিয়ে খাওয়া যায় কম বেশি সবটাই দিলাম। চাইলে তোমরা বাড়িতে মিউনিস থাকলে মিউনিস দিয়েও এটা খেতে পারো। তো দেখো, দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, জাস্ট একটা খেয়ে দেখাই। সত্যিই বলছি, অনেস্টলি বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, খেতে দুর্দান্ত হয়েছিল, মানে যেমন ক্রিসপি উপরটা, আর সেই রকম স্পাইসি ক্রাঞ্চি, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে মুখে দিলেই মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি। তো দেখো, দেখতে দেখেছো কতটা সুন্দরও হয়েছে। তো তোমরা আর দেরি কিসের, চটজলদি একবার ট্রাই করো তো বন্ধুরা। মানে বাড়িতে যদি রাত্রে রুটি খাই, সেই রুটি থেকে একটা রুটি জাস্ট নাও আর কেটে এইভাবে একটু খেয়ে দেখো,
মানে তোমরা যদি খেতে পছন্দ করে বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে, জানো তো। একটু ট্রাই করো তো, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।